আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, চিন্ময় এই কৃষ্ণ দাসকে যখন নাকি গ্রেপ্তার করা হয়, আমাদের বাংলাদেশে দেখা গেছে আপনার বিশাল আন্দোলন। শুধুই যে না, ভারতের বিজেপিও এটা নিয়ে খেপে গেছে। কিন্তু সকালে নিবে জরুরি অবস্থান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি কি ঘোষণা দিলেন? পুলিশ প্রশাসনের সামনে যেভাবে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়, তাকে এটার বিচার করতে হবে। শুধু এটাই না, ভারতের একজন বিজেপি আপনার কলকাতার একজন নেতা তিনি ডিরেক্ট বলেন যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে যদি ছাড়া না হয় তাহলে আমরা ভারতের কিংবা বাংলাদেশের সীমান্ত টপকিয়ে বা ভেঙে চুরে হলেও আমরা বাংলাদেশে ঢুকে যাব এই চিন্ময়কে ছাড়ানোর জন্য। এটার বিপরীতে আমাদের বাংলাদেশ কি বসে থাকবে? নয়। এটার সাথে শুধু এটাই না, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সকালে কি যে পদক্ষেপ নিতে যাচ্ছে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি যে কি পদক্ষেপ নিতে যাচ্ছে এটা তো শুধু মনে করেন দেখার অপেক্ষা মাত্র। সব কিছু ঠিকঠাক মানে আপনার চলতেছিল, কিন্তু ভুলটা করে ফেলে তারা একটা জায়গায়। সেটা হচ্ছে যখন নাকি একজন মুসলমান আইনজীবীকে পুলিশ প্রশাসনের সামনে কুপিয়ে হত্যা করা হয়, তখনই হচ্ছে হিন্দু ভাইদের অবস্থা টাইট। আমি বলবো যারা নাকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আপনারা 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার হবেন। মানে এই ঘোষণাটাই আসলে দেয় প্রকৃতভাবে যে সকালবেলা আপনার প্রধান বা সকালবেলাই হচ্ছে একদম মূল কাঠামো যে আপনার পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপ নিবে সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু এটাই না, আমাদের বাংলাদেশে বর্তমান একের পর এক আন্দোলন, এইটা সেইটা, হ্যাঁ, এই যে মনে করেন এগুলো চলতেছে, এগুলা কাঁধের মাধ্যমে চলতেছে, এই সমস্ত কিছু বের হয়ে আসবে সকালে। এখন আসুন, এই চিন্ময় কৃষ্ণ দাস ওনাকে যে গ্রেপ্তার করে, ওনাকে কি মেরে ফেলছে? না, মারে নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, হিন্দু ভাইয়েরা যারা নাকি এই কাজটা করলেন, আপনারা তো ভারতের রয়ের দালাল, মাইন্ড করবেন না। আমার মুসলমান ভাইয়ের দিকে ভাই আঘাত পড়ছে, আমাকে বলতে হবে আপনারা যে বা যারা নাকি এই কাজটা করছেন, আমি বলবো ভাই আপনারা প্রস্তুত থাকেন। কেমন? কারণ আসতেছে সকালবেলা আপনাদের জন্য বাম্বু আসতেছে। মাঠে নামবেন না? নামেন, সমস্যা নেই, আরো বেশি করে আন্দোলন করেন, একের পর এক আরো বেশি করে আন্দোলন করেন, সকালবেলা আপনাদের বোঝাবে। শুধু এটাই না, এই রাতের বেলা সমস্ত বাংলাদেশের আশেপাশে যত মানুষজন আছে সবাই রাস্তায় নেমে গেছে। কারণ একটাই, মুসলিম আইনজীবীর হত্যার বিচার চাই, মুসলিম আইনজীবীর হত্যার বিচার চাই। এটা সামাল দেওয়ার ক্ষমতা আছে তো হিন্দু ভাইদের? আমার প্রশ্ন আপনাদের কাছে, হত্যা কেন করলেন? তিনি তো একজন আইনজীবী, এই রাইট তো আপনার নাই। রাইট নাও এখন সেনাবাহিনী এই পদক্ষেপ নিচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই পদক্ষেপ নিয়ে ফেলছে। ভাই কিচ্ছু করার নাই। কেমন? বাংলাদেশের প্রতিটি মুসলমান আজ ঘর থেকে মনে করেন বের হয়ে আসছে যে মুসলিম আইনজীবীর হত্যার বিচার চাই। এখন বাকি কথা বা কি পদক্ষেপ নেয়, জরুরি অবস্থান নেয় সকালবেলা, এটা আসলে সকাল হলেই, রাত পোহালেই বোঝা যাবে। দর্শক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা নাকি হিন্দু ভাই ও বোনেরা আছেন, প্লিজ আপনারা অন্তত যারা নাকি এই আন্দোলনের সাথে শরিক হন নাই, আপনারা এই আন্দোলনে শরিক হবেন না। এখানে অনেক বড় একটা সিন্ডিকেট আছে, আপনারা নিজের মনের অজান্তেই এখানে বা এই আন্দোলনের সাথে জড়িয়ে যাবেন না। এতে আপনারা বা আপনার পরিবারের অনেক বড় একটা ক্ষতি হলেও হতে পারে। ভালো থাকবেন সবাই, আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।